দেখো, আজকে নতুন চ্যাপ্টার একটা, যেটার নাম হচ্ছে পার্টনারশিপ, যার বাংলায় অর্থ হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার মানে কার কত অংশ আছে, কে কত টাকা লাভ পাবে, কে কত সময় খাটিয়েছে, এটা থেকে আমরা বের করতে পারবো। তো আমরা একটা সূত্র বলতে পারো, ট্রিক্স বলতে পারো, একটা বের করে রাখবা। সূত্র বা ট্রিক্স বলতে পারো কি, মূলধনের অনুপাত গুণিত সময়ের অনুপাত সমানই হচ্ছে লভ্যাংশ। মূলধন গুণিত সময় সমানই হচ্ছে লভ্যাংশ, মনে রাখবা। ঠিক আছে, মূলধন এটা লিখে রাখবা, প্রিন্সিপাল কত টাকার সময়, প্রিন্সিপাল ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। ঠিক আছে, প্রিন্সিপাল ইন্টু টাইম ইকুয়াল টু প্রফিট। তাহলে এটা মনে রাখবা। তাহলে আমি কি বলতে পারি, যদি বলতে পারি যে যত টাকা বেশি ব্যবসায় খাটাবে তার তত বেশি প্রফিট হবে, যে যত সময় ধরে খাটাবে তার তত বেশি প্রফিট হবে। সিম্পল ব্যাপার, এটা হচ্ছে ট্রিক্স বলতে পারো, মনে রাখতে পারো। দেখো, এবিসি যথাক্রমে, এবিসি তিনজন আছে, এ বি সি, তিনজন যথাক্রমে কত টাকা বিনিয়োগ করেছে, যেটা বিনিয়োগ করবে সেটাকে মূলধন বলা হয়। এবিসি যথাক্রমে 2,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা বিনিয়োগ করে, বিনিয়োগ সেটাই হচ্ছে মূলধন। তাহলে কত টাকা করে, 2,000 টাকা, 5,000 টাকা, তারপর হচ্ছে 3,000 টাকা। তাহলে অনুপাত কত এলো, আমি বলতে পারি 2:5:3। মোট অনুপাত কত, তুমি বলবা কেন, 5 আর 3 8, আর 2 10 ইউনিট। আর এই যে যত টাকা দিয়েছিল লাভ্যাংশর যে টাকাটা, সেই অনুপাতেই পাবে। তার অর্থাৎ আমি বলতে পারি যে 10 ইউনিট সমান যদি 8,000 টাকা হয়, 10 ইউনিট সমান যদি 8,000 টাকা হয়, তাহলে বি এর মান কত, 5 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 8,000/10, আর 5 ইউনিট সমান হচ্ছে গুণিত 5, 5 × 10 কত, 4,000 টাকা। তাহলে 5 সমান 4,000 টাকা হচ্ছে বি পাবে। কারণ কি, বি এর যেটা ইউনিট সেটাই তো 5, বি এর ইউনিট সেটাই 5। এটা তোমার ধরলাম মানে বড় প্রসেসে বলতে পারো। এর চেয়ে শর্ট প্রসেস কি, যে 10-এর সঙ্গে যদি আমরা 8,000 হতে গেলে কত গুণ করতে হবে, তুমি বলবে 8-এর সঙ্গে হলে 800, তাহলে 5-এর সঙ্গে 800 গুণ করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 5 × 8 = 40 সমান 4,000 টাকা। যেভাবে খুশি সেভাবে পারো। ঠিক আছে, এখানে তোমাদের একটা প্রশ্ন হওয়া উচিত ছিল মনে মনে, যে আমি একটু আগে সূত্র বললাম, কি বললাম, প্রিন্সিপাল ইন্টু টাইম সমান হচ্ছে প্রফিট, এটাই বললাম তো। মূলধন গুণিত সময় সমান হচ্ছে প্রফিট বা লাভ। আচ্ছা, যদি এটাই হয় তাহলে আমি এখানে সময়ের কোনো কিছু কাজেই লাগালাম না। সময়ের কাজে লাগাইনি কেন, কারণ হচ্ছে এখানে একটা কথা ছিল, বছরের শেষে যখন বছরের শেষে বলেছে, তার মানে বুঝে নিতে হবে প্রত্যেকজনের যেটা সময় খেটেছে সেটা হচ্ছে 12 মাস, 12 মাসেতে 1 বছর। তাহলে প্রত্যেকে যদি 1 বছর করেই খাটে, তাহলে আমার কি দরকার আলাদাভাবে বের করে, 1 ইউনিট যার সঙ্গে গুণ করবো সে তো একই আসবে অনুপাত। সেই জন্য আমরা ওই বছর যেটা আছে সেটা আমরা ইগনোর করেছি। ঠিক আছে, তাহলে যে যেমন টাকা দেবে সে সেরকম লাভ পাবে। তারপরেরটা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী আছে দেখো, কোনো ব্যবসাতে এ বি সি মূলধনের অনুপাত মানে কি, কত টাকা করে দিয়েছে, কত, 2:3:4, এবং তাদের নিয়োজিত সময়, মূলধন এটা হচ্ছে সময়ের অনুপাত কত, 4:5:7। তবে লভ্যাংশ কত হবে, আমরা কি জানি, একটু আগে আমরা শিখেছি যে প্রিন্সিপাল গুণিত টাইম সমান হচ্ছে প্রফিট। তাহলে গুণ করো, এ অনুপাত বি অনুপাত সি। এ ক টাকা দিয়েছে, বলবো 2 টাকা দিয়েছে, কত সময়ের জন্য, 4 সময়ের জন্য, মানে আমি অনুপাত হিসেবে নিচ্ছি। বি কত টাকা দিয়েছে, তুমি বলবো 3 দিয়েছে,
কত সময়ের জন্য? 5 সময়ের জন্য। সি কত টাকা দিয়েছে? 4 দিয়েছে। কত সময়ের জন্য? 7-এর জন্য। তাহলে কত হলো? 8:15:28। এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। কিসের অনুপাত? লভ্যাংশ। কিসের অনুপাত? লভ্যাংশ। যেটা লভ্যাংশ সমান কি বললাম আমি? মূলধন গুণিত সময়। দেখো এখানে মূলধন গুণিত সময়, মূলধন গুণিত সময়, মূলধন গুণিত সময়। ঠিক আছে, হয়ে গেছে। খুব ইজি ছিল অঙ্কটা। মূলধন গুণিত সময়, মূলধন গুণিত সময়, মূলধন গুণিত সময়, মূলধন গুণিত সময় করলে লভ্যাংশ পেয়ে যাচ্ছে। তারপরে দেখো, একটি ব্যবস্থাতে এ, বি ও সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 4:5:7। এক সেকেন্ড। ও ঠিক আছে, দেখো কি বললাম? এ বি সি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4। তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 4:5:7। তাদের নিয়োজিত সময়ের অনুপাত চেয়েছে। আমি যদি বলি এখান থেকে একটা ট্রিক্স, এই ট্রিক্সটাই কাজে লাগাবে। যে কি? যে আমি বললাম প্রিন্সিপাল গুণিত টাইম সমান হচ্ছে প্রফিট। ঠিক আছে, এখানে কিন্তু সময় চেয়েছে, তাহলে সময় সমান কি বলতে পারি? টাইম সমান বলতে পারি না যে প্রফিট বাই প্রিন্সিপাল। পারি না? তুমি বলবে হ্যাঁ পারো। কিংবা যদি জিজ্ঞেস করতো যে প্রিন্সিপাল সমানই কি, তাহলে তোমার বলতে পারতাম না যে প্রফিট বাই সময়, লাভ বাই সময়, বলতে পারতাম। শুধুমাত্র এটা বলতে পারি তা না, কিন্তু এখান থেকে আমরা বলতে পারি এটা গুণ আকারে হয়, সেটা ভাগ আকারে চলে যাবে ডান দিকে। তো বলতে পারি যে টাইম সমান প্রফিট বাই প্রিন্সিপাল, মানে মূলধন। প্রিন্সিপাল সমান প্রফিট বাই সময়, এটা বলতে পারি। তাহলে আমার এখন দরকার সময়ের। সময় যদি বলতে হয় তাহলে সময় কি? প্রফিট বাই সময়। যদি আমি বলি লাভেরটা বাই তোমার কি? প্রিন্সিপাল। তাহলে এ বি সি এর লাভ কত? লাভ্যাংশ কিন্তু প্রথমে দেখো উপরে লাভ্যাংশ আছে, লাভ কত? 4। তাহলে নিচে কত আছে? নিচে আছে ওর মূলধনেরটা 2। তারপরটা দেখো বি এর আছে 5/3, ই আছে 7/4। আমি এবার এটা কি যেটা পেলাম সেটা আমরা সময়ের অনুপাত পেলাম। কিসের অনুপাত পেলাম? সময়ের। যদি আমরা সময়ের অনুপাত পেয়ে থাকি, তাহলে আমরা এটা বলতে পারি যে অনুপাত কখনো ভগ্নাংশ হয় না। ভগ্নাংশটাকে থেকে কী করতে হবে? উঠাতে গেলে যেটা নিচে থাকবে সেটা যেগুলো নিচে থাকবে সেগুলো লসও করে গুণ করতে হবে। 2, 3, 4 লসও হচ্ছে 12 দিয়ে গুণ 3, 4, 6, 4, 6, 24 অনুপাত 4, 5, 6, 20 অনুপাত 3, 7, 21। এটা হচ্ছে সময়ের অনুপাত। বোঝা গেল? যদি এরকম থাকে কী করতে হবে? যদি প্রফিটের অনুপাত চাই তাহলে আমি প্রিন্সিপালের টাইমেরটা গুণ করব। এই টাইমের সময়ের অনুপাত চাই তাহলে প্রফিট বাই প্রিন্সিপাল করব। যদি প্রিন্সিপালের অনুপাত চাই তাহলে প্রফিট বাই টাইম করব। মনে যেন থাকে। এখানে যেমন উল্টা দিয়েছে, যেমন বলেছে কোনো ব্যবস্থাতে এ, বি ও সি নিয়োজিত সময়ের অনুপাত, সময়টা বলে দিয়েছে 2, 3, 4। তাদের লভ্যাংশের অনুপাত বলেছে 4, 5, 7। তাদের মূলধনের অনুপাত কত? সেম জিনিস আমি বলেছি কি যে প্রিন্সিপাল মানে মূলধন গুণিত সময় সমান হচ্ছে কি? লভ্যাংশ। তাহলে আমার এখানে মূলধনের অনুপাত চেয়েছে, তাহলে মূলধনটা বাঁ দিকে রেখে দাও, যেটা লভ্যাংশ বাই কি? টাইম। এটাই করবো আমরা। লভ্যাংশের অনুপাত কত? এ, বি, সি। লভ্যাংশ হচ্ছে 4 বাই হচ্ছে সেম 2, এটা হচ্ছে 5/3, 7/4।
অনুপাত করে দাও। আবার আমি কী বললাম, একটু আগে শিখলাম যে অনুপাত কখনো নিচে হয় না, তাহলে আমরা বললাম অনুপাত যেটা লসাগু সেটা করে দাও। 24, 20 আর হচ্ছে 21 আগের মতনই, কারণ ডেটা আমি চেঞ্জ করে নিই জাস্ট শেখানোর জন্য একই ডেটা রেখেছিলাম, যে কোনো সময় যদি প্রফিট বলে তাও সেম আসবে, টাইম বলে তাও সেম আসবে। তারপরে দেখো কী বলেছে, ABC মোট টাকা হচ্ছে 4700 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে। কে কত টাকা দিয়েছে কিন্তু আমরা জানি না, কিন্তু ওদের তিনজনের মোট টাকাটা হচ্ছে 4700 টাকা। তারপরে কী বলছে, বলছে এ বি এর থেকে 500 টাকা বেশি দেয়। দেখো ABC মোট টাকা আমাদের জানা আছে, মোট টাকা কত 4700 টাকা, কিন্তু কে কত দিয়েছে জানি না, আমরা দেখে নিই। বলছে এ বি এর থেকে 500 দেয়, তাহলে বি তো জানি না কত দিয়েছে, বি এর থেকে 500 টাকা বেশি দিয়ে দাও, গুণ করিও না আবার, 500 বেশি মানে 500 যোগ, ঠিক আছে, ABC। এবার কী বলছে, বি সি এর থেকে 300 টাকা বেশি, এই বলছে বি তাহলে সি 300 টাকা কম, বি হচ্ছে সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে সি নিশ্চয়ই 300 টাকা কম কমে বি এর থেকে। এই ব্যাক ক্যালকুলেশন অনেকের মাথায় ঢোকে না, একটু বুঝিয়ে দিই। যেমন ধরে নাও আমি বললাম এ আর বি, ঠিক আছে, বা তুমি ধরো তুমি তোমার ভাই, আমি বললাম তোমার কাছে 10 টাকা আছে, আমি বললাম বি এর থেকে 4 টাকা কম আছে, কী বললাম, বি এর থেকে 4 টাকা কম আছে, তাহলে তুমি কী বলবা, সিম্পল হবে, 10 টাকা আছে, 10 টাকা থেকে 4 টাকা কমিয়ে দিলাম, আমি বললাম 6 টাকা আছে, 4 টাকা কম আছে, বি এর 6 টাকা আছে। এই জিনিসটা যখন ঘুরিয়ে বলে না তখন সমস্যা হয়ে যায়। কী দেখা দেখো, আমি বললাম 10 টাকা আছে কি না, আমি বললাম এর কাছে বর্তমানে 10 টাকা আছে। এই কথাটাকে আমি দুরকমভাবে বলতে পারি, এর কাছে ধরলো 6 টাকা আছে। এই কথাটা দুরকমভাবে কী বলা যায়, একরকম বলা যায় যে এ বি এর থেকে 4 টাকা বেশি, তাই তো, অবশ্যই বি এর থেকে 4 টাকা বেশি। 2 নম্বর কী বলা যায়, বি এ এর থেকে 4 টাকা কম। তাহলে আমি যদি নেক্সট কথাটা ভাবি, আমি যদি বলি বি এর থেকে 4 টাকা কম, তাহলে তো ডাইরেক্ট আমি বলতে পারছি 4 টাকা কমিয়ে দিতে পারছি, কিন্তু আমি এই জিনিসটা অনেকের মাথায় ঢোকে না। কি ঢোকে না, বলছে এ বি এর থেকে 4 টাকা বেশি, তাহলে এ বেশি, তো এ যদি 4 টাকা বেশি আছে, যদি আমি 4 টাকা তাহলে কমিয়ে দিই, তাহলে আমাদের 6 টাকা চলে আসছে। এবার অনেকে বলে এখানে তো বেশি আছে, তুমি কমাচ্ছ কেন? অনেকের প্রশ্ন এটাই থাকে যে বেশি বলা আছে তুমি কমাচ্ছ কেন, কিন্তু তোমাদের ভাষা অনেকে বুঝতে পারো না। কী হয় প্রবলেমটা, যে বলেছে এ বি এর থেকে 4 টাকা বেশি, 4 টাকা বেশি হয়ে আছে, তো এ বলা আছে আমার, বি বলা নেই, তো যে বি 4 টাকা বেশি, 6 টাকা তো বলা নেই আমার, 6 টাকা জানা ছিল না আমার জানা ছিল শুধুমাত্র 10, যেটা এর। সেজন্য ব্যাক ক্যালকুলেশন দেয়, ঘেবড়াবে না, ঠিক আছে। কোনো সময় বেশি বললেও যে তুমি এখান থেকে বুঝতে পারছো যে না এ বেশি আছে, তাহলে একে কমাতে হবে, বি হতে গেলে কমাতে হবে। এ বি এর থেকে 4 টাকা বেশি, নিশ্চয়ই বি এর থেকে বড়ই, তাহলে নিশ্চয়ই যেটা বি হবে সেটা ছোটোই হবে, 4 কমিয়ে বসাতে হবে, বুঝতে পেরেছ? এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন, মানে যেটা থাকে না। তাহলে আমি বুঝতে পারলাম আমি কী বলেছি, তাহলে এখানে কোশ্চেনটা এটাই দিয়েছিল যে বি আমার জানা আছে এক্স, তাহলে বি সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে সি নিশ্চয় বি সি এর থেকে 300 টাকা বেশি, তাহলে বি বেশি। বি যদি বেশি হয় তাহলে সি নিশ্চয়ই কম, কত টাকা কম, 300 টাকা কম, এটাই বলা আছে 300 টাকা বেশি নিশ্চয়ই, তাহলে সি তাহলে কম, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, তিনজনে কত টাকা দিয়েছে জানা নেই, কিন্তু আমার টোটাল টাকাটা জানা আছে। টোটাল টাকা কত দিয়েছে, টোটাল টাকা হচ্ছে 4700, তাহলে যোগ করে দাও 3টে, তাহলে কত হলো, এক্স প্লাস এক্স সমান হচ্ছে 3x। 500 টাকা থেকে 300 টাকা বাদ, মানে 200 টাকা।
সমান হচ্ছে 4700। তারপরে কত 3x 200 দিয়ে গেলে কত হবে মাইনাস হবে 4700 মাইনাস হচ্ছে 200 সমান হচ্ছে 4500। তিন আর 45 কেটে দাও, তাহলে x সমান কত x সমান হচ্ছে 4500 সরি 1500। x সমান 1500 কার চেয়েছে দেখে না একটু, এ কত টাকা দিয়েছে, তাহলে এক্স এর মান 1500 টাকা, 1500 প্লাস 500 টাকা, তাহলে কত হচ্ছে 2000 টাকা। ঠিক আছে 2000 টাকা, এটা মনে রাখবে। এবার যদি কোশ্চেন তোমাদের এটা অ্যান্সার তো পেয়ে গেলাম আমরা, এ কত টাকা দিয়েছে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা কি যে এ বি কত দিয়েছে আর সি কত দিয়েছে, এটা আমাকে বের করে কমেন্টে জানাবে। ঠিক আছে, এই অঙ্কটা এটাই। ওহো সরি আমার একটু ভুল হয়েছে, কোশ্চেনটা এটা বলেনি, এটা বড় কোশ্চেন হবে। হ্যাঁ, এটা কী দিয়েছে এটা তুমি বের করবা, অবশ্যই বের করবে, এখনই বেরিয়ে যাবে। তা আমরা জেনে গেলাম যে এক্স সময় যদি 1500 মিটাচ্ছি, মানে মিটার না, তোমরা অঙ্কটা করবো পুরোটাই। হ্যাঁ, এর মানটা পুরো বসিয়ে দিচ্ছি, সেজন্য জায়গা শর্ট আছে সেজন্য। এক্সের মান 1500 পেয়ে গেছি, তাহলে এর এ হচ্ছে 2000, 1500 প্লাস 500 2000, বি হচ্ছে 1500, আর সি হচ্ছে 1500 থেকে 300 বাদ মানে 1200। তাহলে এদের মূলধনের অনুপাত কত, 0 0 কেটে দাও, কাটলে হচ্ছে 20, অনুপাত হচ্ছে 15, অনুপাত হচ্ছে 12। তাহলে এবিসি যদি মূলধনের অনুপাত এত হয়, তো এখানে কী বলেছে, লাভ ব্যবসাতে 1410 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। ঠিক আছে, দেখো বছরে কোনো এখানে উল্লেখ নেই কে কত মাস খাটিয়েছে, কত দিয়েছে, কিছু বলেনি, তার মানে ভেবে নাও সবাই সমান দিয়েছে, সমান খেটেছে সবার টাকা। তাহলে আমার যেটা 1410 টাকা পাবো, তাহলে টোটাল ইউনিটটা 1410 হবে। কত হলো ওই 12 আর 15 27, 27 আর 20 47। এবার যারা শর্টকাট পারবা তাহলে মানে গুণ করে পেয়ে যাবা যে 1400 আমাদের টোটাল ইউনিট সমান হচ্ছে 47, আর যেটা আমার টাকার অনুপাত হচ্ছে 1410 টাকা। অনেকে বুঝতেই পারছো যে 3 দিয়ে গুণ করলে আমার 141 চলে আসছে, তাহলে 30 দিয়ে দিলাম, একটা শূন্য আছে, তাহলে সব কিছুর সঙ্গে 30 গুণ করতে হবে, তাহলে এর কত টাকা পাবে সেটাও গুণ করতে হবে, তাহলে 30 গুণিত সমান হচ্ছে 600 টাকা। এ কত টাকা লাভ পাবে, এ তো প্রথম কার্ডটা, তা প্রথম কার্ডটায় কত টাকা লাভ হবে, লভ্যাংশ পাবে 600 টাকা লাভ পাবে। তোমরা বি এরটা আর সি এরটা বের করে আমাকে পাঠাবে, সেম জিনিস, এ কত টাকা পাবে লাভ্যাংশের মধ্যে সেটা পেয়ে গেলাম। ওদের মূলধনের কত ছিল 2000 টাকা, 1500 টাকা, 1200 টাকা। এবার দেখে নাও অঙ্কটা, সিম্পল ব্যাপার, করে নেবা। তারপরেরটা 6 নম্বরটা, রাম, শ্যাম ও কমল তিনজন নাম একত্রে একটি অংশীদারি ব্যবসা, মানে অংশ দিয়ে যেটা ব্যবসা হয় সেটা হচ্ছে অংশীদারি। বলছে তাদের মূলধনের অনুপাত হচ্ছে 3:4:7, বার্ষিক যেটা লাভ হলো সেটা হচ্ছে 21,000। তবে কমল কত টাকা পাবে, একই অঙ্ক বাট এটার নাম অনুসারে হয়েছে, এবির জায়গায় নাম দিয়েছে। হ্যাঁ, যে যত টাকা দিয়েছে মূলধন তার তত টাকাই না লাভ হবে। আমি বলতে পারি রাম, শ্যাম, কমল, তাহলে কত অনুপাত দিয়েছে 3:4:7। টোটাল ইউনিট কত 4 আর 7 11, 11 আর 3 14। তাহলে যারা বুঝতে পারছো তারা তো পেরেই যাচ্ছ যে 21কে গুণ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 1.5 দিয়ে, বাট আমরা 15 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো, 15 দিয়ে গুণ করলে কত পাবো 210 পেয়ে গেলাম, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসে দাও। তাহলে আমরা যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, যেটা টোটাল ইউনিট আছে সেটাকে নিয়ে বের করবা, যে টোটাল ইউনিট 14 ইউনিট আছে, তাহলে 14 ইউনিট সমান হচ্ছে টোটাল লাভের অংশটাও সেটাই টোটালটা, 1 ইউনিট সমান কত 21,000/14, তাহলে 7 2 14, 3 7 21, মানে 3টে শূন্য, আর একটা যদি ভাগ করি তাহলে কত হবে 1500। সেজন্য যদি না বুঝতে পারো এক লাইনে তোমরা একটু গুণ করে দেখে নেবে। ঠিক আছে, তো কমল কোনটা 1500 টাকা গুণ করতে হলে 1 ইউনিট সমান, তাহলে 7 ইউনিট সমান কত 1500 দিয়ে গুণ করে দাও, 7 পূর্ণ কত 105, এটা হচ্ছে অ্যান্সার।
কারণ এটা ছিল কমলের। তাহলে রামের যদি বলে তাহলে অসুবিধা হবে, শ্যামের বললে অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে আরেকটা কোশ্চেন আমি দিতে চাই। রামশান্ত বের করলাই এখানে একটা বের করবে যে কমল ও রামের লভ্যাংশের পার্থক্য কত? কোশ্চেনটা আসতে পারে, লভ্যাংশের পার্থক্য কত? ঠিক আছে, করবা। তার মানে 7 নম্বরটা কী বলেছে, সেম অঙ্ক। 710 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়। করে নাও, নিজে করে নাও। এ বি আর সি, ঠিক বলেছে, এ বি এর থেকে 40 টাকা, বি কত টাকা জানিই না আমরা, বি এর থেকে কত টাকা বেশি, 40 টাকা, তাহলে এক্স প্লাস 40 এ পাবে। এবং সি এ এর থেকে এ কত টাকা পেয়েছে, এক্স প্লাস 40, এর থেকে 30 টাকা বেশি পায়। আমার এ কত টাকা পেয়েছে, এ পেয়েছে এক্স প্লাস 40 টাকা, তার থেকেও 30 টাকা বেশি পেয়েছে, সিম্পল ব্যাপার। তাহলে যোগ করে নাও। তাহলে আমার এই টোটাল টাকাটা কত টাকা, 710 টাকা। ভাগ করাটা শিখে নাও, খুব ইম্পর্টেন্ট। এ বি এর থেকে 40 টাকা বেশি, তাহলে 40 টাকা মানে 40 যোগ করে দিলাম। সি বলছে এ এর থেকে 30 টাকা বেশি, এ যত টাকা পেয়েছে তার সঙ্গে 30 যোগ করে দাও, সিম্পল ব্যাপার। এর টোটাল টাকাটা হচ্ছে 710 টাকা, সেটাও যোগ করে দাও। শর্ত অনুসারে কি, এক্স প্লাস 40 প্লাস এক্স প্লাস 70 সমান হচ্ছে 710। দেখো তারপরে কি 3x আর এদিকে কত 40 আর 70 কত 110 সমান হচ্ছে 710। কত হলো, তাহলে 3x 110 দিয়ে গেলে মাইনাস হবে, তাহলে 710 মাইনাস 110 সমান হচ্ছে 600। 3 দিকে যদি কাটি আমরা 200 পাবো, তাহলে x সমান কত পেলাম, 200। এক্স সমান কত পেলাম, 200। তাহলে কী চেয়েছে দেখে নিই একটু, সি কত টাকা, এখানে লাভ কিন্তু লাভের কিছু কথা বলেনি, সে যদি বলে সি কত টাকা দিয়েছে। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি এক্সের মান কত, এক্সের মান হচ্ছে 200 টাকা, তাহলে এখানে আমি এক্সের মান কত বসাতে পারি, 200 টাকা। তাহলে সি এর মান চেয়েছে, শুধুমাত্র সি এরটাই বসাই, তাহলে 200 প্লাস 30 আর 40 70, তাহলে সমান কত 270 টাকা হচ্ছে সি দিয়েছে ব্যবসাতে, ঠিক আছে, 270 টাকা সি দিয়েছে। তারপরে অঙ্কটা কী বলেছে, তারপরটা একটি ব্যবসায় এ এবং বি যথাক্রমে 1,500 টাকা ও 900 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। মানে এ 1,500 টাকা দিয়েছে, বি দিয়েছে 900 টাকা দিয়ে। বি ব্যবসা বলছে, এ আর দু ভাই আছে, বললো কি একটু শিক্ষিত আছে বি বলছে বি ব্যবসা দেখাশোনা করবে, ওই টাকা দুজনে কী করে দিচ্ছে, বি ব্যবসাটা দেখাশোনা করছে, সেজন্য বলছে যে ব্যবসার জন্য দেখাশোনা করার জন্য যে 20% লাভের টাকা পাবে, 20% লাভের টাকা পাবে, 20% লাভ যেটা হবে সেটা 20% ও নিয়ে নেবে, ঠিক আছে। বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে, ঠিক আছে। বাকি যে যেমন টাকা দিয়েছে সে যেরকম লাভ পাবে। তো লাভ মোটামুটি কত টাকা হয়েছে, 2,400 টাকা। তাহলে আমি যদি বলি ভাই 2,400 টাকা হচ্ছে লাভ, যদি লাভ হয়, 2,400 20% কত, 20/100, 0,000, মানে 24 দুগুণে 48, 480 টাকা লাভ হবে,
480 টাকা। লাভ কে পাবে? লাভের যেটা অংশ সেটা বি এটা দেখাশোনা করার জন্য পেয়ে যাবে। এটা বলে দিয়েছে 20% যেটা সে বি ব্যবসা দেখাশোনা করার জন্য পাবে। তাহলে বেঁচে থাকলে কত? তাহলে আমি যদি বলি 2400 থেকে 480 টাকা বাদ, মানে 1920 টাকা এখন ভাগ হবে। কী অনুপাতে ভাগ হবে? যে যেমন টাকা দিয়েছে। তাহলে এ আর বি এর টাকার অনুপাত কত? এ দিয়েছে হচ্ছে 1500 টাকা, বি দিয়েছে হচ্ছে 900 টাকা। তাহলে এ হচ্ছে 15:3 দিয়ে কেটে দাও, ডাইরেক্ট কেটে যাবে। দুটো শূন্য দিয়ে কেটে যাচ্ছে। 3 5 6 15, 3 5 6 15, 3 3 9। টোটাল অনুপাত কত? টোটাল অনুপাত হচ্ছে 8। তাহলে আমি বলতে পারি 8 ইউনিট সমানই হচ্ছে 1920। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান হচ্ছে 1920/8। 8 দুগুণে 16, 3 32, 4 8 32, 240 1 ইউনিট সমান। তাহলে আমার কার চেয়েছে সে দেখে নিই একটু, বি কত টাকা পাবে। বি মানে এটা। তাহলে বি এর সঙ্গে যদি আমি 240 গুণ করি তাহলে কত? 3 24 72। বি লভ্যাংশের মধ্যে 720 টাকা পাবে। কিন্তু বি এর এখানে কত? দেখো বি কিন্তু অনেক টাকা পাবে। বি পাবে প্রথমে 480 টাকা দেখাশোনা করার জন্য, আর 720 টাকা লাভের অংশ পাবে। তাহলে টোটাল কত হলো? 0 0 0 0, 7 4 11 আর 1 12, 1200 টাকা পাবে। 2400 টাকার মধ্যে 1200 টাকা বি পাবে। তাহলে এ নিশ্চয়ই 1200 টাকায় পাবে। সিম্পল অঙ্ক। যেটা তোমার লভ্যাংশ যেটা পাবে সেটা প্রথমে দিয়ে দেবা, তারপরে যেটা বাকি থাকবে 60 টাকা সেটা আমরা যে যত টাকা দিয়েছিল সেই অনুপাতে আমরা ওরাকে দেবো। তাহলে 8 ইউনিট টোটাল ইউনিট, তাহলে 1920 টাকা 8 ইউনিটে ভাগ হবে। 1 ইউনিট সমান 240। তাহলে আমার 3 ইউনিট আছে বিয়ের চেয়েছে। তাহলে 3 ইউনিট সমান 240 হলে 720 টাকা লভ্যাংশের মধ্যে। তাহলে বি যেহেতু বিয়ের টাকা যে বলছে, বি শুধুমাত্র লভ্যাংশ পায়নি, কিন্তু ব্যবসা দেখাশোনা করার জন্য 480 টাকা পেয়েছিল, আর লভ্যাংশের মধ্যে 720 টাকা পেয়েছে। সমান হচ্ছে 1200 টাকা হচ্ছে অ্যান্সার। তারপরেরটা কথা কী বলেছে? একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে মোট মূলধনের এত অংশ 1/3 এবং 1/4 অংশ, মোট সময়ের 1/4 ও 1/3 অংশ সময়ের বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা দিয়েছিল? এই অঙ্ক পড়ে মনে হবে অনেক বড়, অনেক কিছু। অঙ্ক কিছুই না। কী হয়েছে? মূলধন তিনটে দেখব। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এর মূলধন কত? 1/3 টাকা। বি এরটা কত? 1/4। এবার সি এরটা বলছে, সি এর বাকি মূলধন। দেখো যখন কোনো ভগ্নাংশের অঙ্ক পাবে, ভগ্নাংশের যখন বাকি থাকবে, ভগ্নাংশের ক্ষেত্রে যখনই বাকি, তখন আমরা বিয়োগ করব 1 থেকে। 1 - 1/3 - 1 - 1/4 টোটালটাই, ঠিক আছে? লসও কত? লসও হচ্ছে 12। 12 হলে 12কে 12 -3 4 12 -3 4 12, মানে কত হলো? 7 বাদ, তাহলে হচ্ছে 5/12 হচ্ছে অ্যান্সার। আর সি এর পরিমাণটা কত? 5/12। এটা কিন্তু লিখে রাখবো। বাকি মূলধন সি এর, ঠিক আছে? এবার কি করব আমরা? বাকি মূলধন বের করার পর এবার সময় তো জানাই আছে আমার, 1/4, 1/3, আর এর সময় তো 1/2। সেই সময়গুলো গুণ করে দেবো, ডাইরেক্ট পেয়ে যাব। সময় কি বলেছে? 1/4, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/2। তাহলে জাস্ট একটু মূলধনের অনুপাতটা গুণ করে দেবো। কী আছে? কিছুই নয়। 1/3 গুণিত লভ্যাংশ 1/4 অনুপাত 1/4 গুণিত 1/3
3 অনুপাত বি এর কত হচ্ছে 5/12, সি এর সরি এটা 5/12 গুণিত 1/2 সমান হচ্ছে এত। যেটা নিচে নিচে কেটে যাবে সেটা তুমি কেটে দিতে পারো, বাট ঠিক আছে। তাহলে কত নিচের 1/12 পেলাম, 1/12 পেলাম, 1/24 পেলাম, সরি 5/24। এবার আমরা জানি নিচে থাকবে না, নিচে না থাকার জন্য নিচে সবচেয়ে বেশি যেটা 24 আছে, লসাগু করলে 24ই আসবে, 24 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে কত ইউনিট এলো? প্রথমে 2 ইউনিট, তারপরে 2, তারপরে হচ্ছে 4। টোটাল ইউনিট কত? সরি 4 না 5, তাহলে টোটাল ইউনিট হচ্ছে 9 ইউনিট। এটা বের করাটা একটু কঠিন হতে পারে, কিন্তু কঠিন নয়। এ হচ্ছে 1/3 ছিল, বি এর 1/4 ছিল, বাকি মূলধন মানে হচ্ছে 1 মাইনাস যেটা হলো, তাহলে সি এর পেয়ে গেলাম। তাহলে সময়টা বলে দিয়েছে 1/4, 1/3 আর 1/2। লভ্যাংশ আমরা সমান কী জানি? প্রিন্সিপাল গুণিত টাইম, সেটাই করলাম। প্রিন্সিপাল গুণিত টাইম যেটা প্রথমে ছিল সেটা এ, দ্বিতীয় বি, লাস্টে থাকবে সেটা সি। অনুপাত কী পেলাম? 2:5, 2:5, 9 ইউনিট। আর 9 ইউনিট সমানই ভাগ কত বলেছে? কত একটা লাভ? 18। যেহেতু এটা সহজে ভাগ করতে পারছি সেহেতু এটা 1 ইউনিট বের করবো না, ডাইরেক্ট গুণ করে দেবো। 9 দুগুণী 18, তো কতগুলো শূন্য হবে? যতগুলো শূন্য আছে। তাহলে কার চেয়েছে? এ এর কত টাকা? তাহলে এর 2000 দিয়ে গুণ করবো আমরা, 2 দুগুণী 4000 টাকা পাবে এ, লাভ পাবে। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, অত কঠিন না, বাট অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরটা এটা কী বলেছে? এ ও বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% দান করে এবং এ লাভের পরিমাণ এর লাভ বলে দিয়েছে 4275। মোট লাভের পরিমাণ কত? দেখো, আমরা যদি একটা ভাবি যে অঙ্কটা বিশাল কঠিন না, বিশাল কঠিন নয়, তাহলে কি অঙ্কটা আছে? আমাদের বলছে এখান থেকে আমরা জানি না কে কত টাকা দিয়েছে, শুধুমাত্র এরটা দেওয়া আছে 4275। যদি আমি বলি আমার টোটাল টাকাটা, মোট লাভ 100%, যেটা সম্ভব, কিন্তু পার্সেন্টেজে আমরা মোট লাভটা আমরা 100% বলতে পারি। মোট লাভ কত? 100%, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে 100%। আমি বললাম দান করে কত? দান করে 5%। তাহলে বাকি কত? বাকি লাভ তাহলে 100 থেকে 5 বাদ দিলে কত? না বুঝতে পারলে এখানে বিয়োগ করবা। দেখো, এইগুলো শেখার সময় সব বড়োভাবে বড় করে শেখো, বুঝে শেখো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু সব মুখোমুখি করবা। বাকি লাভ তাহলে কত পার্সেন্ট? 95%। ঠিক আছে, 95, ক্লিয়ার। এবার যদি বলি যেটা 95% আছে সেটার এই অনুপাতে ভাগ করি, 95%-এর মধ্যে কে কতটা পেয়েছে এটা লক্ষ্য করি। তো আমি যদি বলি এ অনুপাত বি অনুপাত কত? 3:2। টোটাল অনুপাত বললাম 5 ইউনিট, টোটাল অনুপাত হচ্ছে 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান যদি 95% হয়, তাহলে কে কত পাবে সেটা দেখে নিই। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট সমান কত? ডাইরেক্ট গুণ করে দাও, বুঝতে পারবা, 19। তাহলে এটার সঙ্গে 19 গুণ, এটার সঙ্গে 19 গুণ, তাহলে ওটা 19 গুণে 38, আর 3×19 57। তাহলে এ পাবে 57% আর বি পাবে 38%। কেন? আবার একটু বুঝে নাও, অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেল। মোট লাভ 100%, কেন ধরলাম? কারণ দান করাটা পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে আমাকে ধরতে হবে পার্সেন্টেজে। বাকি লাভ কত? 100 - 5 মানে হচ্ছে 95%। তাই 95%-এর মধ্যে কে কত পার্সেন্টেজ পাবে সেটা আমরা দেখে নিই। আমি বললাম এ আর বি এর অনুপাত যেহেতু আছে সেই অনুপাতেই পাবে, 3:2 অনুপাতে। 3:2 যদি ভাগ করি
তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল হচ্ছে 5 ইউনিট, যেটা হচ্ছে 19 গুণ করলে 95। তো 19 গুণ করলে যদি 95 হয় তাহলে এই ইউনিটগুলোর সঙ্গে 95 গুণ হবে, তাহলে এ পাবে, বি পাবে 38% আর এ পাবে 57%। তাহলে আমার এর টাকাটা বলে দিয়েছে কত, 4275। তাহলে আমি বলতে পারি না যে 57% এই টাকাটা সমানই হচ্ছে 57% টাকাটাই হচ্ছে 4275। 57% টাকায় মানে 4275। তাহলে কার চেয়েছে, টোটাল চেয়েছে, তাহলে 100%ই বের করবো আমরা। তাহলে 1% সমান কী বলবো, 4275/57, তাই তো। আর 100% সমান কত বলবো, গুণিত 100। কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি যাবে আশা করি, 7 5 12, 3 19 57, 3 14 42, 3 25 75। আশা করি 19 দিয়েও যাবে, নইলে অঙ্কটা দিত কি না হয়তো। 19 দিয়ে কাটলে কত হবে, 57, 3 19 57, 57 বাদ হলে কত, 133, 133 হলে 7, তাহলে 33 9 95, 5 19 95। তাহলে 100% সমান কত টাকা, 7500 টাকা হচ্ছে টোটাল লাভ হয়েছিল। টোটাল লাভ কত, তাহলে মোট লাভ কত হয়েছিল, 7500 টাকা। খুব ইজি অঙ্ক, বাট অঙ্কটা ইম্পর্টেন্ট, পড়েছিলাম। একটু ব্যাক ক্যালকুলেশন করতে হয়, কারণ কি মোট 100% 5% দান, বাকি লাভ 95। 95-এর মধ্যে কে কত পেলো সেটা দেখে নিলাম। দেখার পর দেখলাম এ এর পার্সেন্টেজটা বলে দেওয়া আছে 4275, তো এ এর পার্সেন্টেজ নিয়ে কাজ করলাম। তাহলে 100% বের করলাম, কারণ 100% আমার দরকার ছিল, যে আমার মোট লাভ চেয়েছে, সেই জন্য মোট লাভের পরিমাণ কত। তারপরেরটা, সূর্য ও সুদীপ অংশীদারি ব্যবসায়। সূর্য 8000 টাকা যদি 8 মাসের জন্য লাগায়, মানে বিনিয়োগ করে, ও সুদীপ বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। সুদীপের টাকা কত টাকা বলে দেয়নি, ঠিক আছে, জাস্ট বলেছে বিনিয়োগ করে। লভ্যাংশ 20% পায় সুদীপ, তবে সে কত টাকা বিনিয়োগ করেছিল। 20% টাকা পেয়েছে সুদীপ। আমার পার্সেন্টেজে বলেছে, তাহলে দুজন আছে, দুজনের মধ্যে একজন হচ্ছে সূর্য, একজন হচ্ছে সুদীপ। সুদীপ পেয়েছে লভ্যাংশের 20%, তাহলে নিশ্চয়ই বাকিটা 80% সূর্য পাবে। তো বলবে হ্যাঁ, অবশ্যই পাবে। অবশ্যই যদি পাই, তাহলে এটা আমরা শর্টকাটে শিখে নাও, যে প্রথমে লেখো সূর্য, আর সূর্যটা দীর্ঘ, আর নিচে লেখো কি আছে নাম, সুদীপ। সূর্য সমান, যদি আমি বলি সূর্য ক টাকা দিয়েছে গো, তুমি বলবা 8000 টাকা। ক মাসের জন্য গো, তুমি বলবা 8 মাসের জন্য। সুদীপ কত টাকা দিয়েছে জানা নেই। ক মাসের জন্য, তুমি বলবা 4 মাসের জন্য, কারণ 4 মাস বিনিয়োগ করে বলেছে, যে 4 মাস বিনিয়োগ করে। সমান হচ্ছে সূর্য সোজাসুজি সূর্যের লভ্যাংশ, আর সুদীপের সোজাসুজি সুদীপের লভ্যাংশ। তাহলে কাটাকাটি করলে কত আসবে, 4। তাহলে যদি আমি কাটাকাটি করি, এখানে কত আসবে, 4 দুগুণী 8। তাহলে যদি কাটে, উপর কাটে, জানো তো, গুণ আকারে থাকলে ওপরে আর ওপরে কাটবে, আর ওপরে আর নিচে কাটবে, তাছাড়া কাটবে না। আর ওপর যখন কাটবে সমানের এপারে ওপরে, অবশ্যই কিন্তু যেটা সংখ্যাগুলো থাকবে সেগুলো যেন গুণ আকারে থাকে, ঠিক আছে। তারপরে কি, 4 দুগুণে 8 কাটলো, এখানে কাটলো কত পেলাম, 4 পেলাম। 2 দিয়ে কাটলে 2 হবে, আর 2 কাটলে 4000 হবে। কাটাকাটি না বুঝতে হলে আবার একটু ক্লিয়ার কাটাকাটি করে নিই একটা। দেখো, 20 দুগুণে 4 20 80, ঠিক আছে। আর এখানে 4 দুগুণী 8, 2 দুগুণী 4, 4000
2 দিয়ে কাটলে 8 দুগুণ 2 দুগুণ 4 দুগুণে 8, 4000। তাহলে এক্স এর মান কত পেলাম? এক্স যদি কোনো কোনো গুণ করি, এক্স গুণ তো এক সমান এক্স, আর এটা 4000 গুণ তো এক সমান 4000, এক্স সমান 4000 টাকা। তাহলে সুদীপ কত টাকা বিনিয়োগ করেছিল? এক্স পরিমাণ টাকা। তাহলে জানো সুদীপ টাকা বিনিয়োগ করেছিল 4000 টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এখানে একটা কোশ্চেন দিয়েছে, তবে সে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে আমরা পেয়ে গেলাম যে কত টাকা বিনিয়োগ করেছিল, 4000 টাকা বিনিয়োগ করেছিল। এখানে লভ্যাংশের কত টাকা লাভের পরিমাণ পেলো সেটা কিন্তু মিসিং আছে। লাভ জানা নেই তো লাভের মানে জানতে পারা যাবে না। আমরা যদি লাভ জানা থাকতো তাহলে আমরা 20% বের করে সেটা আমরা বলে দিতে পারতাম, ঠিক আছে? তারপরে অঙ্কটা, তারপরে কি বলেছে? বলেছে শ্রেয়ান 5000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে। হ্যাঁ, তারপরে রৌনক 7000 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করে। তবে লভ্যাংশের অনুপাত কোনো অঙ্কই নয় এটা, যে 5000 টাকা, এটা হচ্ছে শ্রেয়ান, এটা হচ্ছে রৌনক। 5000 টাকা 8 মাসের জন্য অনুপাত 7000 টাকা 5 মাসের জন্য। 3টা শূন্য 3টা শূন্য কেটে দাও, 5 আর 5 কেটে দাও, তাহলে 8:7 লভ্যাংশের অনুপাত কি? 8:7। আমরা আগেই শিখেছি লভ্যাংশের অনুপাত সমান প্রিন্সিপাল ইন্টু টাইম। তারপরে দেখো বলছে এ 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলে কিছু মাস পর বি ব্যবসায় 8,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিল। মানে প্রথমে যখন ব্যবসা শুরু করে তখন আমিই ছিলাম এ, কিন্তু ব্যবসা চলতে যখন লাগলো তখন বলছে না না না, একটা বি বললো যে না, হ্যাঁ, যে এ আমি তোর ব্যবসায় পয়সা লাগাবো, তো লাগা, আমি তো লাগিয়েছি তুইও লাগা। দুজনে মিলে ব্যবসা চলতে লাগলো। তো এ যেটা যেটা পয়সা দিয়েছিল সেটা কতদিন খাটলো? 1 বছর হয়, তাহলে পুরো বছরটাই কেটেছে। কিন্তু বি যে টাকাটা দিয়েছে, বি টাকাটা কিন্তু যত মাস পর, ধরলাম 4 মাস পর যদি টাকাটা দেয়, তাহলে টাকাটা খেটেছে কত? তুমি বলবে 8 মাস। আর যেই টাকাটা খাটে সেই টাকাটাই কিন্তু অনুপাতের সময় কাজে লাগে। মানে আমরা কি জানি, প্রিন্সিপাল ইন্টু টাইম সমান হচ্ছে লাভ। তো এই যে পরিমাণটা পাবো সবসময় কিন্তু এই পরেরটা পাবো, নট এটা কত মাস পরে লাগিয়েছে কোনো ব্যাপার নেই। পরীক্ষার সময় শুধুমাত্র এটা লাগবে যে হ্যাঁ কত মাস খেটেছে, তবেই না লাভটা হবে। সেজন্য আমাদের এই অঙ্কের সময় একটু বুঝতে হবে যে এ যেটা টাকা দিয়েছে সেটা কিন্তু পুরো টাকাটা খেটেছে, কিন্তু যেটা বি মাঝপথে যখন ব্যবসা চলতে লাগলো তখন যখন খাটলো তখন কিন্তু পুরো টাকার সময়টা খাটায়নি, যে সময়টা বাদ ছিল সেটা বাদ, ঠিক আছে? তারপর অঙ্কটা দেখো কি বলছে। বলছে এ 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলে কিছু মাস পর বি ব্যবসায় 40,000 টাকা, ঠিক আছে, 40,000 টাকা দিয়ে ব্যবসা যোগ করে বছরের শেষে লাভ সমান সমান হয়, যে এ যতটা লাভ পেল ও ততটা লাভ পায়। বি এর কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? কোশ্চেনটা দুটোই দিয়ে দিচ্ছে একটা অঙ্কেই। প্রথমে এটাই করি, প্রথমে ভাবি এ এর যে লাভ আর বি এর লাভ। এ কি 10,000 টাকা দেয় বছরের শেষে বলেছে, তাহলে বছরের শেষে, তাহলে 1 বছর সমান 12 মাসে হয় কি না? তাহলে 1 বছর শেষে মানে 12 মাস কিন্তু এর টাকাটা খেটেছে। কিন্তু ঠিক আছে, অনুপাত কি বলছে যে যেটা 40,000 টাকা দিয়ে ব্যবসায় লেগেছে বি, এর কত মাস টাকাটা খেটেছে আমার জানা নেই, কিন্তু বলেছে কিছু মাস পরে ব্যবসায় যোগ দেয়, মানে কত মাস খেটেছে আমার জানা নেই। কিন্তু কি এই যে লভ্যাংশটা, যে লাভে যেটা কি পেলাম, কি প্রিন্সিপাল ইন্টু টাইম সমান তো প্রফিট। তাহলে প্রফিট যেটা পেয়েছে সেটা কিন্তু সমান সমান বলে দিয়েছে, কি সমান সমান প্রফিট। তাহলে আমি বলতে পারি যে শর্তানুসারে
10,000 গুণিত 12 সমান 40,000 গুণিত এক্স। তাহলে এটা 4টা শূন্য, এটার 4টা শূন্য, এটা এটা কাটলে কত হবে 3। তাহলে আমি কি বলতে পারি, এক্স যে এক্স সমান কত মাস হচ্ছে 3 মাস। যেই 3 মাসটা পাবো, এই 3 মাসটা হবে কত মাস টাকা কেটেছে, কত মাস টাকাটা কেটেছে। আমি কেন এত সুন্দর করে লিখছি জানো, হাতের লেখা সুন্দর নয়, বাট বলছি কেন, এখানে অনেক কোশ্চেন হয়, অনেকটা সমস্যা হয়। কি বলেছে, বলছে বি এর টাকা কত মাস কেটেছে, এটা কিন্তু 3 মাস কেটেছে। আমি যেটা পেলাম সেটা অ্যান্সার হচ্ছে পরেরটার, প্রথমটার অ্যান্সার কিন্তু এখনও পাইনি, এখনই করছি, দাঁড়াও। বি এর টাকা কত মাস কেটেছে আমি বলতে পারি, ডাইরেক্ট বলবো আমি এই এক্স, এটা কি যত মাস খাটবে সেটা হচ্ছে এক্স, তাহলে আমি বলবো 3 মাস কেটেছে। আচ্ছা, বলেছে বি এ এর কত মাস পরে ব্যবসায় লেগেছে। দেখো, এ যদি 12 মাসের ব্যবসা করে, মাত্র যদি 3 মাস খেটেছে, তাহলে নিশ্চয় 3 বাদ দিয়ে দেবা, দেখো তো 9 মাস, 9 মাস খেটেছে, সরি 9 মাস পরে ব্যবসায় লেগেছে, 9 মাস পরে ব্যবসায় লেগেছে। 1 বছর যদি 12 মাসে হয়, তাহলে 3 মাস মাত্র যদি ওর টাকা খাটে, নিশ্চয়ই প্রথম 9 মাস ওই কোনো এন্ট্রি করেনি, 9 মাসের মাথায় রেখেছে, লাস্ট 12 মাসের মাথায় টাকা তুলে নিয়েছে, মাত্র 3 মাস কেটেছে। 9 মাস পরে ব্যবসায় নেমেছে, প্রথম 9 মাস কোনো ব্যবসায় ছিল না, কিন্তু এ প্রথম থেকে ছিল 12 মাস, সেজন্য 12 মাস গুণ হয়েছে। এ শুধুমাত্র 3 মাস ছিল, সেজন্য 3 গুণ হয়েছে। কিন্তু কত মাস পরে যুক্ত করেছে ব্যবসায়, তো বলবো 9 মাস পরে। এই কোশ্চেনটা 5 থেকে 6 বার কোশ্চেন এসছে, সবাই অ্যান্সার 3 মাস মেরে এসছে, কিন্তু অনেক সময় বুঝতে পারেনি পরে 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 কত মাস পরে ব্যবসায় নেমেছে এটা বলেনি, মানে করে আসেনি, বলেছে এই কোশ্চেনটাই বলেছে যে কত মাস পরে ব্যবসায় নেমেছে, তাহলে এর অ্যান্সারটা হতো 9 মাস পরে, অ্যান্সারটা 9 মাস পরে হতো, আর কিছু না। ঠিক আছে, এটা করবা কিন্তু। তাহলে কয় মাস পরে, 9 মাস পরে, এর 9 মাস পরে শুরু হয়েছে, আর ক মাস কেটেছে 3 মাস, অ্যান্সার এখানেই আছে। তারপরে কী বলেছে, এবিসি একটি ব্যবসা শুরু করে 1 বছরে, ঠিক আছে, এ মোট লাভের 1/4 অংশ পায়, বি পায় 1/3 অংশ ও সি পায় 10,000 টাকা। সি একটা অংশে বলেনি, 10,000 টাকা বলে দিচ্ছে। মোট লভ্যাংশ কত? সিম্পল ব্যাপার, এটা কোনো অঙ্কই নয়, বাট ঠিক আছে, বোঝার জন্য ঠিক আছে। মোট লভ্যাংশ কত আর বি এর পরিমাণ কত? দেখো, আমি যদি বলি এ, বি আর সি, এ পাই 1/4, বি পাই 1/3, আর সি পাই বাকি অংশ, অবশ্যই বাকি অংশ। যখন আমরা ভগ্নাংশের বাকি বের করব, অবশ্যই কিন্তু 1 থেকে বাদ হবে। মোট অংশ মানেই আমরা জানবো ভগ্নাংশের ক্ষেত্রে মোট অংশ এর মানেই হচ্ছে 1 অংশ, আর অনুপাতের ক্ষেত্রে, অনুপাতের না, শতাংশের ক্ষেত্রে মোট অংশ মানে হচ্ছে 100 শতাংশ। ঠিক আছে, এটা ভগ্নাংশের ক্ষেত্রে 1 অংশ আর শতাংশের ক্ষেত্রে 100। তাহলে 1 - 1/4 - 1/3, 12। তাহলে 12 - 3 - 4 তখন হচ্ছে 5/12। তাহলে আমরা এ আর বি এবং সি এর মোটটা পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, কি বলতে পারি, এটা অনুপাতটা প্রথমে দশমিকটা নিয়ে এসো, নিচে আমরা রাখবো না, কে 5/12। তাহলে 12 দিয়ে গুণ করে দাও, লসাগু যেহেতু 3টারই 12 হবে, 3, 4, 5। তাহলে অনুপাত কত হলো? 3, 4, 5। তাহলে আমি বলে দিয়েছি সি এর অনুপাতের টাকা কত বলেছে? 10,000 টাকা। 10 তো ডাইরেক্ট গুণ করা হয়েছে, 2,000 টাকা গুণ করলে কত চলে আসছে? 10,000 টাকা। তাহলে সি এর 10,000 টাকা থেকে আমি বলতে পারি 2,000 টাকা গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমি 4-এর সঙ্গে সে 2,000 টাকা গুণ করবো, কোন কত? 8,000 টাকা, 8,000 টাকা। মোট লাভ কত? মোট লাভ 3টা অনুপাতটা যোগ করে দাও,
4 আর 3 7, 7 আর 5 12, তাহলে 12 গুণিত 2000 করে দাও, তাহলে 12 দুগুণে 24,000 টাকা। এভাবে বের করতে পারো, কিংবা এইভাবে বের করতে হবে যে সি এর হচ্ছে 10,000 টাকা, বি এর হচ্ছে 8,000 টাকা, এরও 2 গুণ করে দাও, এর হচ্ছে 6,000 টাকা। সমান কত? তাহলে 8 আর 6 14, 14 আর 24। ডাইরেক্ট ইউনিটগুলো যোগ করে গুণ করতে পারো, কিংবা আলাদাভাবে বের করে যোগ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরটা দেখো, বলছে এ আর বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছে। 6 মাস পর এ আরও 40,000 টাকা যোগ করে, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 61,75 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, বি ও সি কত টাকা পাবে? খুব ইজি অঙ্ক, এই অঙ্কগুলো আসে আর ফাঁসিয়ে দেয় তোমাদেরকে যে হ্যাঁ কীভাবে হবে না হবে, কিছু চাপ নেই। এ লিখবা, বি লিখবা, সি লিখবা। তাহলে দেখো কী বলেছে, 30,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি শুরু করে। তাহলে আমি বলতে পারি যে 30,000 টাকা প্রথমে লাগিয়েছে ক মাসের জন্য। দেখো 6 মাস পর কিন্তু একটা ঝড় আসছে, মানে কমছে। তাহলে 30,000 টাকা শুধুমাত্র 6 মাস খেটেছে। তারপরে কি বলছে সেটা শুনো না, তারপরে আমরা করব। এ বলছে আরও 40,000 টাকা লাগাই। প্রথমে 30,000 টাকা 6 মাস কেটে নিল, তো 30,000 টাকা তো আছেই, প্লাস 40,000 টাকা, তোমার কত? 40 আর 30 70,000 টাকা এখন হয়ে গেল। 6 মাস পরে সেই টাকাটা কত হলো? 70,000 টাকা। সেটা বাকি যে 6 মাস, সেটা 6 মাস খাটবে। কেন? কারণ 30,000 টাকা আগে থেকেই ছিল, 6 মাস খাটলো এটা, প্লাস আবার 40,000 টাকা ব্যবসায় লাগালো, সেটাও তো 6 মাস খাটবে। 30,000 টাকা ছিল, 40,000 টাকা লাগালো, মানে 70,000 টাকা হয়ে গেল। কিন্তু বি 10,000 টাকা তুলে নেই। তা বিয়ের কত ছিল, কত? 50,000 টাকা ছিল। তাহলে 50,000 টাকা 6 মাস কেটেছে, 6 মাস কেটেছে। ও 6 মাস খাটার পর 10,000 টাকা তুলে নিল, 10,000 টাকা তুলে নিল, মানে 50 থেকে 10 বাদ দিয়ে দাও, যেটা বাদ হবে সেটা বাদ। তাহলে 40,000 টাকা গুণিত 6 অনুপাত। সি কি বলছে? সি আছে, সি কোথায়? সি নেই, এখানে ভুল আছে। এখানে বি কত টাকা পাবে, ঠিক আছে, বি। তাহলে সি এর কোনো চান্স নেই, সি এখানে ভুলবশত এসছে। তাহলে কী আছে, এ আর বি আছে, তো এবার বি এইভাবে বের করবো যে 30,000 টাকা আমার 6 মাস কেটে গেছে, তারপরে আবার 40,000 টাকা ব্যবসা লাগিয়েছি, তাহলে 30 আর 40 70,000 টাকা। বি 50,000 টাকা দিয়ে 6 মাস কেটেছে, তারপর যে 10,000 টাকা ওর কাজে লেগেছে, 10,000 টাকা তুলে নিয়েছে, তখন 40,000 টাকা 6 মাস কাটলো। তাহলে কত টাকা হলো? 3 6 18,000 টাকা, প্লাস 6 7 42,000 নয়, 4,20,000 টাকা, 70,000 টাকা দিয়ে গুণ হচ্ছে 6, 5 6 3 লাখ টাকা, 50,000 গুণিত 6 যোগ 4 6 24,000 টাকা। ঠিক আছে, কতটা হলো? 4,20,000, আর এখানে 18 30 30 18 নয়, সরি আমার ভুল বলছি, 1,80,000 টাকা। এটা কত? 40,000 গুণিত এত 24 না 2,40,000 টাকা। তাহলে 1,80,000 আর 4,20,000 তখন 6 লাখ টাকা। এটা অনুপাত কত? 3 লাখ আর 2 5 লাখ, 5,20,000, 5,40,000 টাকা, 5,40,000 টাকা। আমরা যদি 4টা শূন্য কেটে দিই, তাহলে কত থাকবে? 9 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 30 দুগুণে 60, আর 27 দুগুণে 54, 3 দিয়ে যাবে, 3 10 30, আর 3 9 27, 3 10 30, 3 9 27। তাহলে কী বলেছে? বছর শেষে এত টাকা লাভ হলে, তা টোটাল ইউনিট সমান কত? টোটাল ইউনিট সমান 19। তাহলে 19 ইউনিট সমান কত? 6175। এটাই তো আছে, হ্যাঁ। তাহলে 1 ইউনিট সমান কত? 19 দিয়ে ভাগ, 3 19 57।
357 যদি হয় তাহলে কত হলো 4, 47, 19 38, 47 থেকে যদি 38 বাদ দিস তাহলে কত হলো 2 আর 7 9, 5 19 95। তাহলে 1 ইউনিট সমান কত হলো 325। 1 ইউনিট সমান কত হলো 325। যদি 325 হয় তাহলে আমার এ কত টাকা পাবে? তাহলে 325 গুণ করে দাও। 325 সমান হচ্ছে 3250 টাকা। 3250 টাকা এ পাবে। বি কত টাকা পাবে? বি সিম্পল গুণ করে দেবা বি এর সঙ্গে 325 টাকা, এটা বাড়তে করে নেবা। ঠিক আছে, সিম্পল অঙ্ক, কিন্তু অঙ্কটা অনেক পরীক্ষায় পড়েছে। ঠিক আছে, তারপরে অঙ্কটা কি বলেছে? এ আর বি হচ্ছে কি, এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে যেটা এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। ঠিক আছে, আগেই করে নিই নাহলে তো আমার গুলিয়ে যাবে। এ বি, ঠিক আছে, এ এর মূলধন বি এর মূলধনের, যার মূলধনের বি এর মূলধনের 3 গুণ। এর মূলধন কি? বি এর মূলধনের 3 গুণ। বি এর মূলধন জানা নেই আমার। এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বি এর নিয়োজিত সময় এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। ঠিক আছে, বছরের শেষে বি 4,000 টাকা পেলে মোট লাভ কত? গুণ করো, সিম্পল ব্যাপার। এর অনুপাত কি? এটা ওয়াই হবে, 2y। তো সময় এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সময়, দুজনেরই সময় এটা অবশ্যই। তাহলে মূলধন গুণিত সময় অনুপাত, তাহলে এক্স ওয়াই কেটে গেল, তাহলে 6:1। তো অনুপাতটা কী হলো? 6:1। তাহলে 1 অনুপাত সমান যদি 4,000 টাকা হয়, যে টাকা দিয়েছে সেটা যদি হয় 4,000 গুণ হবে নিশ্চয়ই, এটার সঙ্গে 4,000 গুণ হবে। তাহলে 4 6 24,000 টাকা এ লাভ করে। তো যেহেতু মোট চেয়েছে তাহলে 4 কত 24,000 আর 4,000 সমান কত? 28,000 টাকা লাভ হয়। 28,000 টাকা লাভ হবে। টোটাল এ যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 24,000 টাকা, বি এর হচ্ছে 4,000 টাকা, তো বলেই দিয়েছে। ঠিক আছে, কারণ এটা তো আমরা জানি প্রিন্সিপাল ইন্টু টাইম ইকুয়াল টু মূলধন। তারপরে কি এটা কি বলেছে? এ ও বি একটি টাকার পরিমাণ কত? 270 টাকা, 810 টাকা ও 720 টাকা। মোট লাভের 720 টাকা পাই বি, তবে মোট কত টাকা লাভ? সিম্পল ব্যাপার, যেটা যে যেমন টাকা দেবে সে সেরকম টাকা পাবে। এ বি সি 270, 810, 720। প্রথমে শূন্য গেলে তো প্রথমে কেটে দাও, 3টেই 9 দিয়ে ভাগ যাবে, 3 3 9, 9 9 81, 8 9 72। তাহলে টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট দরকার নেই, যদিও এখানে কী চেয়েছে, হ্যাঁ দরকার আছে, মোট চেয়েছে। টোটাল ইউনিট কত? 8 9 17, 17 3 20, টোটাল ইউনিট হচ্ছে 20। টোটাল ইউনিট কত? 20। তাহলে আমরা বি এর বলে দিয়েছে, বি কত? 720 টাকা। তাহলে বি এর টাকা কত টাকা পায়? 720। আমি 1 ইউনিট ডাইরেক্ট বের করতে পারি, এটা গুণ করে নিতে পারো। 8 9 72 মানে 8 গুণ, শূন্য একটা বসিয়ে দাও। তাহলে 20-র সঙ্গে যেহেতু মোট টাকা চেয়েছে তাহলে মোটের সঙ্গে গুণ করবো 80। তাহলে 8 2 16, 1600 টাকা, 1600 টাকা, 1600 টাকা মোট লাভ হয়। মোট লাভ হয় 1600 টাকা। ঠিক আছে, মোট লাভ কত? 1600 টাকা। তারপরে কি বলেছে? এ ও বি, এ ও বির মধ্যে এ মোট মূলধনের 1/4। দেখো আমি বেশিরভাগ দেখবা 1/4, নয়তো 1/3, নয়তো 1/2 এই সবগুলো ডেটা ইউজ করেছি আমি। কিন্তু কখনোই কিন্তু একটা জিনিস তোমায় বোঝাতে পারছি না যে ম্যাথ কখনো কমন পড়বে না, কিন্তু এর টাইপগুলো হুবহু পড়বে, হুবহু এর টাইপগুলো আসবে। ঠিক আছে, এর টাইপই পরীক্ষায় পড়ে, ঠিক আছে। এ আর বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ টাকা 15 মাসের জন্য বিনিয়োগ করে। 1/4 টাকা 15 মাসের জন্য।
বি এর লভ্যাংশের পরিমাণ হচ্ছে 2/3 অংশ। তাহলে বি এর মূলধন কত মাসের জন্য রাখা হয়েছিল? খুব ইজি অঙ্ক, কঠিন অঙ্ক নয়। অনুপাতের দিবে ভালো করে বুঝবা, কঠিন অঙ্ক নয়। কি বলেছে? এ আর হচ্ছে বি কি বলেছে দেখো। এ মূলধনের কত টাকা, দুজন আছে তো মূলধনের 1/4 অংশ টাকা রাখছে। বাকি অংশ কত বলো? বাকি অংশ অনেকে জানেই যে উপরে যেটা থাকবে সেটা নিচেটা থেকে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব 3/4। বাকি অংশ না বুঝতে পারলে এইভাবে বিয়োগ করে দেখবা। এ যদি 1/4 বাদ হয়ে যায় তাহলে কত? 4 একে 4 -1, 4 একে 4 -1/4 সমান হচ্ছে 3/4। ঠিক আছে, 3/4 কে পাবে? বাকি মানে দুজন আছে তো, আর তো কেউ নেই, বাকি মানে বি পাবে এটা। তাহলে 3/4 কে পেল? বি। ঠিক আছে, তারপরে আমরা দেখি তো হচ্ছে এ যেটা টাকা রাখছে সেটা 15 মাসের জন্য। এ যেটা টাকা রাখছে সেটা হচ্ছে 15 মাস। এ যেটা টাকা রাখছে সেটা হচ্ছে 15 মাস, কিন্তু বি এর লভ্যাংশের পরিমাণ হচ্ছে এত। বি এর টাইম বলে দেয়নি, বি এর কত মাসের জন্য ওটাই চেয়েছে। বি এর টাইম হচ্ছে এক্স। বি এর লাভ কত বলেছে? বি এর লাভ বলে দিয়েছে। আমরা কি জানি? আমরা জানি যে 15/4 এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, বি এর লভ্যাংশ সমান হচ্ছে এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। এখানে যদি বলা হয় লাভের ক্ষেত্রে বি যদি 2/3 অংশ পায় তাহলে এ কত পাবে? এ পাবে বাকিটা। তো বাকি আমি বলেছি ভগ্নাংশের ক্ষেত্রে 1 থেকে বি করবা, কারণ মোট অংশ 1, এটা ভগ্নাংশের অঙ্কে। তাহলে 2/3 যদি বাদ দিই তাহলে কী হবে? 3 - 2 মানে 1/3। তাহলে এ যদি 1/3 পায়, বি কত পাবে? 2/3। বলাই আছে বি এরটা, অবশ্যই বি এর পরিমাণটা, লাভ্যাংশের পরিমাণটা বলা আছে 2/3। তাহলে এরটা আমরা বের করে নিলাম কী করে? এরটা বের করলাম আমরা 1 থেকে বিয়োগ করে। এখানে আমরা এখানে এরটা, এখানে এরটা বলা ছিল, বি এরটা বের করেছি, এখানে বি এরটা বলা আছে, এ এরটা বের করলাম। দেখো দুজনের নিচেরটা কেটে দাও। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি 15/3x সমান হচ্ছে 1/2। 3 5 6 15, আর x সমান হচ্ছে 5 দুগুণে 10। অ্যান্সার খাতাম। এক্স কত মাসের জন্য? 10 মাসের জন্য বিনিয়োগ করে। অঙ্কটা কঠিন মনে হলো, কঠিন কিন্তু নয়, সেজন্য নিজে সময় কঠিন ক্রিয়েট করবে না। একটু দেখে নাও স্টপ করে। তারপরে কি বলেছে? 3,500 টাকা, 3,500 টাকা দিয়ে এ ব্যবসাতে শুরু করেছিল। 5 মাস পর বি ব্যবসায় যোগদান করে। 1 বছর পর লাভ্যাংশের অনুপাত হচ্ছে 2/3। বি এর কত টাকা বিনিয়োগ করেছিল? খুব ইজি অঙ্ক, বারবার তোমরা এটাই করলাম যে আমি বললাম কি এ বাই বি করে দাও, তাহলে ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে। এ 3,500 টাকা দিয়েছিল কত মাসের জন্য? শুরু করেছিল মানে প্রথম থেকে ছিল, তাহলে 12 মাস কেটেছে যেহেতু 1 বছর। ঠিক আছে, তারপরে বি কি বলছে? 5 মাস পর ব্যবসায় যোগ দেয়। ঠিক আছে, ব্যবসায় যোগ দেয়। 5 মাস পর ব্যবসায় যদি যোগ দেয় তাহলে কত মাস কেটেছে? এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। আমি 1 বছরের জন্য ব্যবসায় লেগেছি, মানে 1 বছর সমান কত? 12 মাস। আমি 5 মাস পর বি এলো, বি বলছে আমি 5 মাস পরে এলাম, তাহলে আমি কত মাস টাকাটা খাটবে? তাই তো অনেকে বলবে যে 12 মাসের মধ্যে 5 মাস পরে এলি, তার মানে তো 7 মাস খাটবে টাকাটা। আর এখানে যখন বসাবো অবশ্যই যেটা টাকাটা খাটবে সেটাই বসাবো, 5 মাস এখানে বসাতে যাবে না, যতটা খাটবে সেটা বসাবো। তাহলে বিয়ের টাকা কত মাস খাটবে? 7 মাস খাটবে। কত টাকা দিয়েছিল জানা নেই। তাহলে অনুপাতটা বলেছে লাভের অনুপাত এ অনুপাত বি এর কত? এ হচ্ছে 2 আর বি হচ্ছে 3। দেখো অনুপাতকে আমরা বাই হিসাবে লিখতে পারি, কারণ কি অনুপাত মানেই হচ্ছে বাই।
এই যারা অনুপাতের মানে চ্যাপ্টারটা করেছো তারা হয়তো জানো অনুপাত মানে বাই। তাহলে আমরা কাটাকাটি করো, 5 7 35, আর তাহলে 6 দুগুণি 12, আর কাটাকাটি যাবে না। তাহলে কত হলো, এক্সের মান বের করো। এক্সের মান কত হলো, তাহলে এক্স গুণিত 1 মানে এক্স, আর এটা হচ্ছে 3 3 6 18, 5 18 90, 90-এর সঙ্গে 2 0 0, 9,000 টাকা এক্স মানে বি রেখেছিল। বি কত টাকা রেখেছিল, 9,000 টাকা, 9,000 টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইজি অঙ্ক, দেখে নেবে একবার। তারপর দেখো এটা এ আর বি যথাক্রমে 2,250 টাকা আর 2700 টাকা বিনিয়োগ করে রেখেছিল, কিন্তু বি কিছু মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল। দেখো কিছু মাস মানে বুঝে নেবা এক্স মাস খেটেছে। এই জিনিসটা কিন্তু অঙ্কটা ধরে নাও পড়ে গেছে পরীক্ষার মধ্যে, ধরে নাও এই অঙ্কটা পড়ে গেছে, তখন তোমার মাইন্ডসেট কী হবে, মাইন্ডসেট থাকবে যে আমার যে দেখলাম এ বাই বি করা, এ বাই বি সিস্টেমটা কে 2,250 টাকা উনি তো কম মাস খেটেছে, কিন্তু এ বি বি কিছু মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, মানে এ প্রথম থেকেই ছিল। ঠিক আছে, তাহলে আমি বললাম যে এখানে বছর দেয়নি তো 12 মাস ধরে নেবা, কিন্তু বলা উচিত ছিল এখানে, যদিও আমার বছরের শেষে, যদি বছরের শেষে লভ্যাংশ, তাহলে 12 মাস। আর এটা কি 2700 টাকা দিয়েছে, কত মাস খেটেছে আমার জানা নেই, যেটা থাকবে কিন্তু সেটা হচ্ছে কত মাস খেটেছে টাকাটা। তারপরে কি লভ্যাংশের অনুপাত হচ্ছে 2:1, মানে 2/1 মানে 2:1, একটা শূন্য কাটলো, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 3 9 27 0 90, 9 দিয়ে যাবে 9 10 90, হচ্ছে 9 দিয়ে যদি যাই 3 9 2 18, 18 4 22, 5 9 45, 9 এত 5, 2 2 4, আর এখানে 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। তাহলে এক্স সমান কী বলতে পারি, এক্স সমান পেলাম, সব কিছু বাকি থাকলো, 5 পড়ে থাকলো। এখানে দেখো কাটারিটা আবার বুঝে নাও, এক্স 0 0 কাটলো, 0 0 কাটার পর আমরা দেখলাম কাটলাম কত দিয়ে, 3 দিয়ে, 3 4 12, আর 3 দিয়ে 3 9 27, তো একটা 0 বসে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে 9 দিয়ে কাটলাম, 9 দিয়ে কাটলে কত হলো, 9 দিয়ে কাটলে 9 10 90, এটা 9 দিয়ে কাটলে 9 25 225, 5 দিয়ে কাটলাম, 5 2 10, 5 5 6 25। ঠিক আছে, এবার কি যেটা 2 ছিল এখানে 4-এর 2টা কেটে দিলাম, সরি 4কে কাটলাম, 4 2 2 4, আর এখানে এ পারের 2 আর এ পারের 2 কেটে দিলাম, তাহলে এক্সের সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স পেলাম, আর 5-এর সঙ্গে এখানে 1 আছে মানে 5 পেলাম। তাহলে এক্সের মানে বি এর যে টাকাটা কত মাস খেটেছে, বি 5 মাস খেটেছে। আবারও বারবার লিখে দিচ্ছি, মানে কি ইম্পর্ট্যান্ট, 5 মাস খেটেছে টাকাটা। বছরের যদি বলি বছরের মধ্যে ক মাস খেটেছে, 5 মাস খেটেছে, কিন্তু ওটা চাইনি, কী চেয়েছে, বি কত মাস পর। এটা তুমি যদি পারো গোল করে ঘিরে নেবা পর। যদি আমি বলি, যদি আমার একটা 12 মাসের টার্গেট থাকে, আমার যদি টাকাটা কখন ঢুকেছে জানি না, কিন্তু ওর টাকাটা শুধুমাত্র 5 মাস খেটেছে, সেটা যদি বলতে পারি তাহলে আমি বলতে পারবো না যে ওর 7 মাস পরেও ব্যবসা লেগেছিল। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা এটা চেয়েছে, কত মাস পরে, তাহলে 7 মাস পরে, অ্যান্সার হচ্ছে 7 মাস পরে ব্যবসায় লেগেছিল। তাহলে 12 - 5 সমান হচ্ছে 7 মাস পরে ব্যবসায় নেমেছে। ঠিক আছে, এটা মনে রাখবে, কত মাস পর। কোশ্চেনটা অনেকবার মানে ছাত্রদেরকে গুলি দিয়েছিল। ঠিক আছে, দেখো
এ বি সি যৌথ ব্যবস্থায় একটি এ মূলধনের এত অংশ দেয়, বি দেয় এ ও সি এর মূলধনের সমান, এ আর সি যতটা দিয়েছে তার সমান দিয়েছে। যদি বছর শেষে লাভের পরিমাণ 900 টাকা হয় তাহলে সি কত টাকা পাবে? এটা আমি বলতে পারি তোমরা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। কারণ কি, এতক্ষণ ধরে তো করলাম, তো সেখান থেকে একটা জিস্ট কিছু বেরোলো, কিছু শিখলাম, ঠিক আছে? তো এবার সেটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? অ্যাপ্লাই করবা তবেই তোমরা এটা পেরে যাবে, বুঝতে পেরেছো? এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক, ঠিক আছে? না পারলে আমাকে কন্ট্যাক্ট করবা, কন্ট্যাক্ট নাম্বার সবার জানা আছে, যদি না জানা থাকে লিখে নিবা 8972729857, ঠিক আছে? কন্ট্যাক্ট করবা যদি না পারো তবেই, ঠিক আছে? গুড নাইট, গুড বাই।